ওয়ালা ইন কাফারতুম, আর যেই বান্দা আমার নিয়ামত পাইল কিন্তু শুকরিয়া আদায় করলো না, ইন্না আযাবি লাশাদীদ, ওই বান্দাকে আমি জাহান্নামের কঠিন আযাবে আমি তাকে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ পড়বেন না? তাহলে আমরা যখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান, আর আপনার উপর আমার উপর আরো নিয়ামত বাড়ায়া দেন, রহমত বাড়ায়া দেন। আর আমাদের ভিতরে যখন আল্লাহর দরবারে না শুকরি চলে আসে, আমরা যখন আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না, মহান রব্বুল আলামিন আপনার থেকে আমার থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যান। ঠিক কি না? এই জন্য আল্লাহ নিয়ামত যদি পাইতে চাই, সবসময় হার হালতে সবসময় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। ঠিক কি না? তা আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বাজার? তাহলে সকলে একবার জোরে সোরে রব্বুল আলামিনের দরবারে, রব্বুল ইজ্জতের দরবারে অন্তরস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নেন। জোরে বলি আমিন। আরো জোরে পড়ি আমিন। এবার আসেন, এই পৃথিবীতে না, সর্বপ্রথম নিজের কাছে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি যখন তোমার জিন্দেগিকে কোরআনের উপর চালনা করবে, কিসের উপর? কোরআনের উপর যখন নিজের জিন্দেগিকে চালনা করবে, তখন তোমার জিন্দেগি অটোমেটিক সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোনো বান্দা তার জীবনকে কোরআনের উপর পরিচালনা করে, ওই বান্দার জন্য সব থেকে উত্তম হলো তার নিজের জিন্দেগিকে কোরআনের উপর পরিচালনা করা। তাহলে ওই বান্দার মনে আর কোনো ভয় থাকবে না। ঠিক কিনা? এবার আসেন, এটা তো আমরা নিজেরা নিজেদের জীবন কোরআনের উপর পরিচালনা করলাম,